চলছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। আজকে হচ্ছে দেবোত্তমার জন্মদিন, তো ওদের বাড়িতে ইনভিটেশন আছে দুপুরবেলা, তো সেখানে যাব। বাট তার আগেও আমার টুকিটাকি অনেক কাজ আছে, সেটাও কমপ্লিট করব। সবার আগের কাজটা হচ্ছে আমার এটা আমি আনবক্সিং করব। এটা হচ্ছে একটা ট্রাইপড, যদিও বা এর আনবক্সিং ভিডিওটা অলরেডি শর্টসে চলে এসছে এতদিনে, তো তোমরা প্লিজ চেক করে নিও। 2000 years later. তো আমার আনবক্সিং শ্যুট করা কমপ্লিট। এই হচ্ছে স্ট্যান্ডটা, আমি ফোনটা ফিট করে রেখেছি। এটা না মুভেবল আছে, তোমরা চাইলে মুভ করতে পারবে যেভাবে ইচ্ছা। এখন আমি স্নানে যাই, স্নান করে এসে রেডি, মানে স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি পরছি এই জিন্সটা আর এই টপটা, এটা একটা কট সেটের টপ ছিল। তো চলো স্নান করে আসি, স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি আর ড্রেসও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই টপটা না আমার ভীষণ ভীষণ ভীষণই ফেভারিট একটা টপ, তো আমি চেষ্টা করি কমসে কম এটা পরার। সো লেটস ডু মেকআপ। আমি রেডি, লিপ গ্লসটা নিচে গিয়ে পরবো আর দিস ইজ মাই ফাইনাল লুক। অল টাইম ফেভারিট আমার ব্যাগটাই আমি নিয়েছি, আর এখানে মেসটা প্লিজ ইগনোর করো, কারণ এখন গোছানোর টাইম নেই। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, সম্পূর্ণ অলরেডি পৌঁছে গেছে, তো চলো যাওয়া যাক। দেবোত্তমার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে একদমই কাছে, প্রায় 7-8টা বাড়ির পরেই, তো হেঁটেই চলে যাচ্ছি। আর বেরোনোর আগে বৃষ্টি হয়েছিল, তো রাস্তায় একটু কাদার জল জমেই থাকে। ओ डाइसन डाइसन ना डाइसन ना सॉरी अगारो बड़ लोग, हम गरीब है भाई। তো এটা দিয়ে এখন রোল করলি চুলটাকে? কিছু বলবি? पैसा और पीस दोनों एक साथ मिलना चाहिए। তুই কাকলি কেকটা কাটিস নি? কেকটা কাটিস নি তাই বলছি। ঘুরিয়ে দিয়েছে। ফ্যানটা বন্ধ করলে হতো না? না জ্বলবে নাকি? বিশ্বাস আছে, ভরসা আছে, সব আছে এই বিষয়ে। আর কেন করছিস? নিজের বার্থডেতে নিজে স্ট্রাগল করছে। কি করবে ভাই, ওর কিছু করার নেই। মাসি তোমার বানাই টুকরা সরে সব কিছু ব্লগে চলে আসবে তোমার বানাই টুকরা। দেবোত্তমাকে এখন সবাই মিলে আশীর্বাদ করবে, তো ও বললো কটা ছবি তুলে দিতে, তো আমি সেগুলো তুলে দিচ্ছিলাম। তোমাকে মোটা লাগছে কেন? মোটা লাগছে ভাই? হ্যাঁ ভাই, इतना भी सच नहीं बोलना। খাওয়া দাওয়া নিয়ে আন্টি পঞ্চব্যঞ্জন সাজিয়েছে। আন্টি জামাই আদর করলে কত সাজাবে? জামাই আদর করলে কত সাজাবে তুমি? পুরো টেবিল একদম বড় বড়, একদম আস্তে আস্তে মাছ সাজিয়ে পুরো টেবিল সাজিয়ে দেবে। আমার ইচ্ছা আছে খুব, লেটুস পাতাটাতে দিয়ে বড় বড় মাছ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, গোটা মাছ দিয়ে দেবে। গোটা মাছ দিয়ে, হ্যাঁ। সুন্দর করে থাকো। আন্টি বলছিল যে তোরাও আশীর্বাদ করে দে, মানে আমি কখনো কাউকে এভাবে আশীর্বাদ করিনি, তো একটু মজাই লাগছিল। বান্ধবীদের বলি বলতো কি বলি তোকে, সবই তো আছে তো। ভালো
সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর আন্টি লাস্টে আশীর্বাদ করলো। আমি জানি না এই রিচুয়ালসটা ঠিক কেমন। আন্টি বলছে যে সবার আশীর্বাদের পরেই মানে মায়েদের আশীর্বাদ করতে হয়, তো আন্টি লাস্টে আশীর্বাদ করে দিল। আন্টি আমাদের একটা কেক কেটে দিল। খাও খাও। আইসক্রিম আইসক্রিম লাগছে না, পুরো আইসক্রিম আইসক্রিম লাগছে। আমার সত্যি আমারও ভালো লাগে, বেশ সফট করে। আন্টি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে। চন্দন তোর কপালে, তাহলে তুই ওরকম করছিস। তুলি ফুলি নি ভাই, আমি তুলি আনিস এত ভাজা খাইনি। ঠিক আছে, মুখটুক দেখাচ্ছে সব স্ট্রাগল, স্ট্রাগল। খুব বেশি মুখ দেখা যাচ্ছে না তো, করে খা। আচ্ছা আমি আছি। তুই চিংড়ি খাবি, পমপ্লেট খাবি, ইলিশ খাবি? পমফ্রেট ইলিশ খাই না। ইলিশ খাস না তুই? খা না, চেষ্টা করবো। এই এত মাছ আমার ভালো লাগে না, বিশেষ করে খাসির মাংস তো খাওয়াবো। হ্যাঁ অবশ্যই, খাসি চিকেন দুটোই দেবো। কি হারামি ভাই। আচ্ছা, আন্টিটা মায়ের সমান হয় বাবা, এরকম কোনো ব্যাপার বল? আরে না, আমি বলছি যে যেটা বেশি একটু লজ্জা রেখে বলা উচিত না বাবা, আন্টির কাছে এসব লজ্জা করতে নেই বাবা। আন্টি হলো মায়ের মতো হয়। চিংড়ি মাছ ছাড়িয়ে দিয়েছে, ওর নেলস করার আছে বলে এইভাবে খাচ্ছে। তো কি হলুদ হয়ে যাবে ভাই? চিংড়ি মাছ খাচ্ছে, হলুদ হয়ে যাবে তাই না? খাও তুমি খাও। এই মোমেন্টে আমরা কেউই খেতে পাচ্ছিলাম না, মানে আর একটা দানা নিলে আমার জাস্ট পেটটা ফেটে যেত। খুব কষ্ট করে শুধু মাংসগুলোই খেতে পেরেছি। তো এই হচ্ছে অবস্থা আমাদের। ভাই অনেক খাইয়ে ফেলেছে আমাদের, অনেক খাইয়ে ফেলেছিস ভাই। আমি মেকআপ করে গেছিলাম, বাট স্টিলও আমার সামনে মেকআপ করছিল বলে বললাম ভাই আমাকেও একটু মেকআপ করে দে। আমার মেকআপ করে দিচ্ছি ভাই, আমার মেকআপ আর্টিস্ট মুয়া। আমি লাস্ট মিনি ব্লগে আমার হেয়ার অ্যান্ড মেকআপটা এর কাছ থেকেই করিয়েছিলাম। ধরো অনেকে আস্ক করেছো এই দিনের মেকআপটা আর হেয়ারটা কিভাবে করেছো, টিউটোরিয়াল দাও। তো আমার পুরো মেকআপ অ্যান্ড হেয়ার দেবোত্তমাই করে দিয়েছে। সামনে এরকম করলে হতো না, প্রবলেম আসতো না। গাইস আমার মুয়া আর মেকআপ অ্যান্ড হেয়ার করে দিয়েছে। তারপর দেবোত্তমার কিছু ফটোশ্যুটস আমি করে দিলাম। ও একবারে 3-4খানা ড্রেস চেঞ্জ করেছে, তো প্রত্যেকটা ড্রেসে ওর আলাদা আলাদা করে একটা ফটো চাই। এখানে সব পাগল হয়ে গেছে ফটো ভিডিও করার জন্য। আমরা হচ্ছে এমপ্লয়ার। সামনে থেকে সম্পূর্ণ শ্যুট করছি আর আমি এখানে পার্টি পপার্স ফাটাতে যাচ্ছিলাম, বাট এত কষ্ট হচ্ছিল এটা ফাটাতে। আফটার পারফেক্ট শট একবার নাচ। শর্টসটা কি ভালো এসছে, খুব ভালো এসছে। এত ভালো পিকচার কোয়ালিটি, তার সাথে স্লো মোশন, সব কিছু একদম পারফেক্ট একটা শট এসছে। আমারই তো পছন্দ হয়েছিল, এত ভালো এসেছিল। কেক 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 দেখি, দেখা 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 ব্লগে দেখা। তাড়াতাড়ি ভাই স্ট্রাগল। তো আমরা বেরোচ্ছি কেকটা আনতে মৌসুমীর কাছে, মানে আমি যার কাছে কেক করতে দিয়েছি তার ওখানে যাবো বাড়িতে। তো চলো যাওয়া যাক।
আমরা দুজনেই ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা ওকে সারপ্রাইজ দেবো, মানে একটা বার্থডে ডেকোরেশন করব। যদিও 12টার সময় খুব ভালো ডেকোরেশন করে বার্থডে কেক কেটে ফেলেছে, বাট স্টিল আমাদের কিছু একটা তো করা উচিত। সো আমি একটা কাস্টমাইজ কেক অর্ডার করেছিলাম আমাদের বনগাঁতেই, তো সেখান থেকে কেক আনতে যাচ্ছিলাম আর কিছু প্রপসও কিনবো বার্থডের। আমাদের কেক আনতে আনতেই প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লেগে গেছে। বাড়িটা একটু আমাদের থেকে দূর ছিল। যাওয়ার সময় যেই টোটোতে গেছিলাম সেই টোটো কাকুটাই আমাদেরকে বাজারে নিয়ে গেছিলো, তো ভালোই হলো, একদিক থেকে বেশি হ্যাপা থাকলো না। সো আমাদের কেক নেওয়া কমপ্লিট। কেক এবার আমরা কিছু প্রপস কিনতে যাচ্ছি বার্থডের জন্য। চল, এই সিলভারের পিছনে ঝুলপেগুলো দিয়ে দাও। কি কালার? সিলভার, গোল্ডেন কালার দাও। আমরা ভেবেছিলাম কেকের সাথে সাথে একটা ফুলও রাখবো সাইডে, বেশ ভালোও লাগবে। আর ফুল কার না ভালো লাগে, তো আমরা ভেবেছিলাম যে গোলাপ রাখবো, বাট গোলাপের দোকান তো ছাড়ো, কোনো ফুলের দোকান পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমরা অনেক হেঁটেছি, ফাইনালি একটা দোকানে আমরা পেলাম, ফুল পেয়েছি, মানে গোলাপ ফুল পেয়েছি, বাট অনেক দাম বলছিল, তাই আমরা ভাবলাম জারবেরাই নিয়ে নিই। সব বাজারে কমপ্লিট, বাজেটটা বাজিয়েছিল। কিরে দেখা কালো আসছে, এবার কর। আমাদের রিলসের প্রিপারেশন চলছে। ও এটা ভীষণ টাফ গাইজ। আমরা সানগ্লাস পরে রেডি হয়ে গেছি। আমি টপ চেঞ্জ করে নিচ্ছি ভাই, তবে এটা দেব তোমার টপ। ভাই কি হলো? তেমন টপ চেঞ্জ করে নিয়েছি, আমরা রিল বানাবো গাইস, রিল টিকটকার হয়ে যাবো, টিকটকার। ফান ফ্যাক্ট এটাই যে আমরা ভিডিও বানাই, আমার ভালো লাগে বানাতে, মানে এরকম পাগলের মতো নাচতে, বাট আমরা কেউই কখনো পোস্ট করি না, জাস্ট এভাবে বানিয়ে রেখে দিই, জাস্ট মেমোরেবল থেকে যাবে দিনটা, তো ভালো লাগে বেশ বানাতে। তো রিল টিল করার পর আমরা ফাইনালি এবার সাজাতে বসেছি। দেবতমাকে বার করে দিয়েছি, তো আমরা এখানে সাজাবো। অলরেডি ও এখানে গ্র্যান্ড সাজিয়ে দিয়েছে, তো আমরা ছোটোখাটো জিনিস দিয়ে সাজাবো। তো ব্যাস এইখানটা সাজাবো, এইখানটাই ভালো লাগবে। এ ভাই কি দিয়ে আটকাবো? বোথ সাইড সামনের দোকান থেকে আনতে হবে। কি বলতে চাইবো বল, তুই বল। জানি একটু যাবি তো, চল যা না, আর দুজন যেতে হবে এখান থেকে। একটু বোথ সাইড টেপ আনার পর আমরা এখন সাজাতে বসেছি। আর সাজানোটা খুবই ইজি ছিল, আর আমরা প্রিন্টার্স দেখে নিয়েছিলাম, ইন্সপিরেশন নিয়েছিলাম যে কীভাবে সাজানো যায়। সাজাতেও একদমই সময় লাগেনি, তো বেশ ভালোভাবেই সাজানো হয়ে গেছিলো। আর আমার পার্সোনাল ডেকোরেশনটা তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ প্রিন্টারেস্টি, আর ওর ড্রেসের সাথেও খুব ভালোভাবে গেছে। ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে আমরা ডাকছিলাম যে দেখ কেমন এসছে, মানে বেসিক্যালি আমরা একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম, যদিও বা সব জানি আগে থেকে এইসব কিছু হবে, বাট স্টিল। সো এই হচ্ছে আমাদের কেকটা কতটা কিউট একবার তোমরা দেখো। আর আমরা এইভাবে ডেকোরেশনটা করেছি। ও ফার্স্টে এই ডেকোরেশনগুলো কালকে রাতে 12টার সময় করে নিয়েছিল, তো ওখানে একটা টুল ছিল, ওই টুলটা আমরা এখানে কাজে লাগিয়েছি। আর হ্যাপি বার্থডে ব্যানারটাকে কাজে লাগিয়েছি, যেটা ওখানে ছিল। তো এই হচ্ছে আমাদের ফুল ডেকোরেশন। তো তোমরা বলো কেমন লাগছে। তো এতটা ভালো হবে সত্যি এক্সপেক্ট করিনি, কিন্তু আর ভালো এসছে, বেশ ভালোই লাগছে। সেদিকে প্রিন্টারেস্ট টাইপের বো করা আছে।
ড্রেসের সাথেও ম্যাচ হয়ে গেছিলো, পুরো পিঙ্ক। আমরাই বললাম যে পিঙ্ক পরতে, কারণ থিমের সাথে খুব ভালো যাবে। এখানে রেডি হচ্ছে গাইস, ভাই সাব, ও ভাই সাব, তখন থেকে প্রবলেম হচ্ছে। ও ভাই সাব। তো ফাইনালি ও চলে এসে আর ডেকোরেশনটা পছন্দ হয়, এটাই সব থেকে ভালো। তারপর আমরা কিছু ওর জন্য রিলস অ্যান্ড ভিডিওস শ্যুট করে দিচ্ছিলাম। ব্যাপারটা এমন হয়েছিল, ডেকোরেশনের এই দুটো বেলুনগুলো স্পেসিফিকলি খুলে খুলে পড়ছিল, অনেকবার খুলে যাচ্ছিল, তো বারবার আমরা ঠিক করছিলাম। হাত দিলে সব নিয়ে পড়বে এবার। আমায় দে, ধর এটা ধর। তারপর সবাই মিলে অনেক ছবি, অনেক ভিডিওস তুললাম। টাইমার দিয়ে আমরা 3 জনেই ছবি তুললাম, কারণ আর কেউ ছিল না ছবি তুলে দেওয়ার মতো। আর ছবিগুলো কিন্তু সত্যি খুব ভালো এসেছিল। হ্যাপি বার্থডে। আমি তো এখান থেকে এইটুকু পাইছি, আগে ওকে মাখাতে পারি, মাখাবো। যা 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 ভাই, যা আগে যা, মাখা মাখা। A few minutes later. এই হচ্ছে ঘরের অবস্থা, এই হচ্ছে ডেকোরেশন, এই হচ্ছে অবস্থা ঘরে। তো ওঠেনি ওটা। যেহেতু গান চলছিল পিছনে, কপিরাইট পড়ে যাবে, তার জন্যই ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমরা 3 জনেই, ইভেন আন্টিও পর্যন্ত সবাই ক্লিন করতে বসেছিল, কারণ আমার নিজের বাড়ি হলে আমিও ক্লিন করতে বসতাম, তো ওর বাড়ি আর আমার বাড়ির মধ্যে কী আর এমন ডিফারেন্স। ওর ওরকম অবস্থা, মানে ঘরের এরকম অবস্থা দেখে তো আমি নিজেই মানে স্থির থাকতে পারছিলাম যে কতক্ষণ এটা পরিষ্কার করব, কতক্ষণে পরিষ্কার করব। ইভেন আমি আমার মুখের কেকটাও পর্যন্ত তুলিনি, আগে আমি সব ক্লিন করছিলাম। तो कैसा लगा आपको? आपको बहुत मजा आया। आप कुछ कहना चाहेंगी? फिलहाल खाने में कॉन्सेंट्रेट कर। गाइस আমরা খাচ্ছি প্লাস নিয়ে যাচ্ছি। ছাতা বেঁধে না, হোয়াট এভার কিছু একটা বলে, ও ছাদা। মানে আমরা খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, এখন বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। গাইস আমাদের প্লিজ কেউ নেমন্তন্ন করো না। তো কি হয়েছে, হাড়ি করে তো সাধারণ মেয়ে তো থাকি। চল টাটা। একে নিয়ে যা, তুই ওকে নিয়ে যা, তাই বলছি। টাটা টাটা। আরে পরশুদিন তো যাবি, তাই বলছি একেবারে নিয়েই যাবে। টাটা টাটা। চল টাটা টাটা টাটা। Thank you for the treat. Thank you guys too for celebrating my birthday. Bye. Happy birthday. Bye bye. Happy Thank birthday. you. Bye Bye bye. হাই এভরিওয়ান, আমি জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে তো আমি ফ্রেশ হয়ে, মানে চুলে এত হিট পড়েছে আজকে, আমি দুবার করে সেট করেছি। মানে আমি বাড়ি থেকে করে গেছি, আবার ওখানে ও করছিল বলে আমারও মনে হলো যে তো একটু করে দে, তো আমি আবারও করেছি। সেটিং স্প্রে ইউজ করেছি, তো চুলের ওপর ভীষণ বাজে অত্যাচার হয়েছে আজকে। তো একটু তেল দিয়েছি, ভাবলাম সারা রাতটা একটু তেল দিই। রুটসে আমি দিইনি, জাস্ট লেন্থে দিয়েছি। আর এতটা
এতটা এক্সস্টেড লাগছে না, মানে সত্যি কিছু বলার নেই। আর আমার ফেসটাও না মানে এত ডাল লাগছে, মানে সিরিয়াসলি খুব ইরিটেট ফিল হচ্ছে আমার ফেসটা। আই ডোন্ট নো, আমার অলরেডি র্যাশেস বেরোনো স্টার্ট হয়ে গেছে আর চোখের নিচে তো অলরেডি কালো পড়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। বাই।